আসসালামু আলাইকুম। আমরা জানব বহির্বিশ্বে বাংলাদেশিদের অর্জন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। 2022 সালে কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন? রাবাব ফাতিমা। 2022 সালে কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন? রাবাব ফাতিমা। বাংলাদেশ পঞ্চমবারের মতো কোন মেয়াদের জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল অর্থাৎ ইউএনএইচসিআর এর 3 বছর মেয়াদী সদস্য হিসেবে নির্বাচিত হয়? 2023 থেকে 25 সালের মেয়াদী। এই কাউন্সিলের মোট সদস্য সংখ্যা 47টি দেশ। আন্তর্জাতিক সৌরজোট অর্থাৎ আইএসএ এর কোন পদের জন্য নির্বাচিত হয়? সহসভাপতি। উল্লেখ্য যে এই জোটের সহসভাপতি হিসেবে আরও রয়েছে ফ্রান্স এবং সভাপতি হিসেবে রয়েছে ভারত। ইউনিসেফ, ইউএন ওমেন এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সহযোগী সংস্থা কমিশন ওয়ান নারকোটিক ড্রাগস সিএনটি এর 3টি সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে কোন মেয়াদের জন্য? 1 জানুয়ারি 2021 থেকে 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত 3 বছরের জন্য। বাংলাদেশ ইউনেস্কো এর আন্তঃরাষ্ট্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয় 2021 থেকে 25 মেয়াদের জন্য। বাংলাদেশ ইউনেস্কো এর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ইনটেনজিবল কালচারাল হেরিটেজ আইসিএইচ এর কমিটির সদস্য নির্বাচিত হয় 22 থেকে 26 মেয়াদের জন্য। বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর কাউন্সিলের সদস্য নির্বাচিত হয় 2022 থেকে 24 মেয়াদের জন্য। স্কটল্যান্ডের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি হিসেবে মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট নির্বাচিত হয় ফয়সাল হোসেন চৌধুরী। জানুয়ারি 2020 সালে ইউনিসেফ এর নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয় রাবাব ফাতিমা। যুক্তরাজ্যের বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক হিসেবে নিয়োগ পান? কে শিক্ষক হিসেবে নিয়োগ পান? তাসনিম জারাকে। ব্রিটিশ হাইকোর্টে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম বিচারক আখলাকুর রহমান। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের প্রথম বাংলাদেশি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আনিশা ফারুক। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশি কর্মকর্তার নাম শাবহানাজ রশিদ দিয়া। বিশ্বের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর গুগল প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার অর্থাৎ ডিরেক্টর পদে পদোন্নতি লাভ করে কোন বাংলাদেশি? জাহিদ সবুর। মার্কিন কম্পিউটার প্রসেসর নির্মাতা কোম্পানি ইন্টেল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয় ওমর ইশরাক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পুলিশ বিভাগের ক্যাপ্টেন হিসেবে যোগদানকারী বাংলাদেশি হচ্ছে খন্দকার আবদুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কমান্ডার শামসুল হক। যুক্তরাজ্য মাধ্যমিক স্কুলের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক শিক্ষিকার নাম কি? বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনা বেগম, 33 বছর বয়সী। যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের নাম ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি IGU। বিশ্ববিদ্যালয়টির মালিক ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট শাহরিয়ার আহমেদ। তিনি জাপানের সানজো সিটি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হন। কানাডার অন্টারিও প্রদেশের প্রভিন্সিয়াল পার্লামেন্টের বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক নিউ ডেমোক্রেটিক পার্টি NDP এর MP ডলি বেগম। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়। প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে কে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 এর চূড়ায় ওঠেন? ওয়াসফিয়া নাজরিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।